ডিসক্লেমার। ভাই ভালো তো? হ্যাঁ ভালো ভালো। অনেকদিন পর দেখা ভাই, অনেকদিন পর। সব ভুইগুলো দেখে আসছি গে। সব জমি জায়গাগুলো অনেকদিন ধরে পড়ে আছে, চাষবাস করতে হবে। মানে আমার ভাই কি বললো? আমারও তো ভাগ আছে, তুই তো ফুলগুলো নিলি আর আমি ঘাস নিতে হবে আমার। আমার এখন ভাগে পড়েছে, আমাকে এখন নিতে তো হবেই না। ভাগ তো আমারও আছে, তাহলে হাফ হাফ করে নিয়ে দিচ্ছি না? না তা বলে তো হচ্ছে না এখানে। এটা কি করে হয়? না আমার ভাগে পড়েছে মানে এখন আমাকে নিতে হবে। এগুলো উচিত নাই আমার সাথে। এগুলো উচিত আছে স্যার, বসতে হবে না তো। ঠিক করছিস না কিন্তু ভাই, আমি ঠিকই করছি। দেখে নেবো পরে। তুই আজকে বলছিস ভাগ দিতে হবে, এখন তোর দইলে কোনো নাম নেই। এখন অন্য জন এসে যদি বলে আমাকে দিতে হবে, থাক তোর সাথে বন্ধু তো আজকে শেষ। ঠিক আছে সাহেব? ঠিক আছে, যা, তোর সঙ্গে আজকে থেকে আমার আর কোনো কথা নেই। ও রনর সাথে শত্রুতা করে লাভ হলো না জানো। ও সব ঝামেলা ঠিক হয়ে যাবে কিছুদিনের মধ্যে। এই মানে ছোটবেলা থেকে বন্ধুত্ব, আজকে এই জমিটার জন্য এমন হলো। খারাপ লাগছে নিজেরই, কি করবো আর। ঝামেলা সব ঠিক হয়ে যাবে 2-4 দিনের মধ্যে। ঠিক হয়ে যাবে নাকি? হ্যাঁ ওটাই ভালো। সারাদিন মন খারাপ করে বসে আছো। কি করবো ভাই, ফজলের সঙ্গে এতদিন বন্ধুত্ব, সেই ছোটবেলা থেকে বন্ধুত্ব আমাদের। ও সব ঠিক হয়ে যাবে। আর আজকে একটা জমির জন্য এমন হলো, সেটাই যেন হয়। ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন সব ঠিক ঠিক হয়ে হয়ে যায়। যাবে, চলো। তুমি তো জানো আমার বাবা কেন রাগি, তুমি তো জানো আমার বাবা কেন রাগি, তাহলে আমাদের এই সম্পর্ক কি মেনে নেবে? তুমি জানো, বাড়িতে গিয়ে বলে দেখবো। দাদু ঠাকুমার মুখে শোনালাম ছোটবেলায় নাকি বিরাট ঝামেলা হলো জমি জমি নিয়ে। আমিও তো শুনলাম। কি করবো, ওদের ঝামেলার জন্য আমাদের আরাম হলো। হ্যাঁ, আমরা জানলে প্রেম ভালোবাসা করতাম না। চলো পালিয়ে যাই। চলো দেখি বাড়ি ফেনে যাই, দিয়ে ভাবি দেখি। ঠিক আছে চলো বাড়ি যাই। বুঝলে ভাই, বাদগুলো টানা দরকার, তাহলে চলো ট্রেন লেগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবা দাঁড়াও দাঁড়াও, আরে গরমকালের দিন ওগুলো বুঝতে পারছি। আর পুরো ক্ষেত্রে পুত্তরা আসছে জানো। বলি ভালো, বসো বসো বসো। আরে ছেলে আমার কি হলো? কারেন্ট শর্ট খেলে নাকি? হ্যাঁ বাবু বলো। কি হলো এখানটাই? তাই হবে তাই। আরে একটা কথা বলতাম। হ্যাঁ বলো। সেই জমি জমি নিয়ে তোমার সে একটা উপরে কাকার সাথে সেই ঝামেলা হয়নি? হ্যাঁ হয়েছে। ও বাবা কোন বছর আগে দিয়েছে। তোমার মেয়েকে আমি ভালোবাসি। ওই বাল ছেলে কথা বাদ দিয়ে কাজে মারাবা চলো। আরে বাবা ওটা শোনো আগে। হ্যাঁ, কি হয়েছে? কাজ তো করবো, বিয়ে থাওয়াটা দাও। বিয়ে খাওয়া? কি কাজটা করিস তুই বাড়িতে বল দেখি আমায়। সে বিয়ে থাওয়ার পর সে করে যাবে। তাই নাকি? বুঝলে সুমন, অনেক জমি জায়গাগুলো দেখা হয়নি। হ্যাঁ একদিন যেতে হবে, জমিগুলো দেখে আসতে হবে, বুঝলে? বাবা, তোর কি দরকার বল। আমি একটা ছেলেকে ভালোবাসি। কাকে? তোমার ছোটবেলাকার বন্ধু ছিল না, সজল কাকা? ওজনের ছেলের সঙ্গে তুই প্রেম করিস? হ্যাঁ। ছি, তুই জানিস ও কত বড় বেঈমান? তোর ছেলের সঙ্গে তুই প্রেম করছিস? এই বিয়ে আমি কোনোদিন দেবো না, আর তোদের সম্পর্ক আমি মেনে নেবো না। যা তুই যা করবি করে নিগা। ঠিক আছে, চলে গেলাম তাহলে। বাই। না, যা, বেরিয়ে যা তুই বাড়ি থেকে। কিরে আমার বাড়িতে তুই? আসলে আমি দরকার আছে। কিসের দরকার? আমার ছেলে ছেলে নাকি তোর মেয়ে লাইন মারছে, আইন মানে? প্রেম করছে। ও, এখন তুই কি বলতে চাইছিস বল? একাতে তালি বাজে? না বাজে না। দোষ দুজনেরই। আমার মেয়ে তোর ছেলেরও দোষ আছে। আমার তার মানে বলতে চাচ্ছি আমার ছেলে তোর মেয়ের সাথে প্রেম করে করে বেড়ায়। সেটা বলেছি? তাই তো বলতে যাচ্ছি তুমি। প্রথম কি বললাম বলতো? দোষ দুজনেরই। ঘরে থেকে ঠিক আছে না? এ বেশি কথা বলবি না আমার বাড়িতে, তুই এখানে মেরে পুঁতে চুপো বানা। ঠিক আছে আবার যাবি কথা ঠিক আছে যাচ্ছি, তুই বেরিয়ে যা আমার বাড়িতে। পালিয়ে যাই। চলো তাহলে। এই দিগাই দেখ তোর ছেলে, দেখ আমার মেয়ের হাত ধরে নিয়ে চলে যাচ্ছে, দেখ হাত ছাড়। সিধা ছেলে। দৌড়ে যা, দৌড়ে যা, দৌড়ে যা। এই তোকে বলে রাখছি, আমাদের নিজেদের মধ্যে ঝামেলা করে লাভ নেই। মুরুল মশাইকে আজকে ডাকবি বিকালে মোরল মশাইয়ের সঙ্গে আলোচনা হবে আজকে। বিকালে মরলের বাড়ি। নমস্কার মুরুল মশাই। হ্যাঁ নমস্কার। আমি তো শুনেছো? হ্যাঁ শুনেছি। এখন কি করে হবে? কি করে হবে? তো তোমরা তো দুজন ভালোই বন্ধু ছিলে। হ্যাঁ তা এখন কেন ওই সমস্যাটা দেখা দিল? একটা জমিনে ঝামেলা হয়ে গিয়েছিল তার জন্য আর কি। তাহলে দুজনের মধ্যে একটা মীমাংসা করার দরকার, তাই তো? তা মীমাংসা যখন করতেই হবে, তাহলে বিধি দাও এদের। এই দুজনের মধ্যে একটা সমাধান করে বিয়ে দিয়ে দেওয়া হোক। তাহলে কি করা হবে বলছি?
হ্যাঁ বিয়ে ফাইনাল বিয়ে ফাইনাল মনে মশাই আপনার নেমন্তন্ন থাকলো কালকে ঠিক আছে আমাদের একটু ভোজ টোজ খাও ঠিক আছে জোর খাওয়া দাওয়া চলবে ঠিক আছে তাহলে আমরা খুশি হলাম